সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের আজকে আমি সম্পূর্ণ সংস্কৃতের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে তোমাদের কি কি পড়া উচিত, কি কি পড়তে ভালো করে পড়তে হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যাই হোক, আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা সংস্কৃত, এডুকেশন, হিস্ট্রি এই তিনটে সাবজেক্টের যদি সম্পূর্ণ নোট পেতে চাও, সাজেশন পেতে চাও, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেতে চাও, তাহলে আমাদের এই সংস্কৃত কক্ষা অ্যাপ রয়েছে। এই অ্যাপটা প্লে স্টোরে গেলেই তোমরা এই অ্যাপটা দেখতে পারবে। সংস্কৃত কক্ষা বলে যদি তোমরা সার্চ করো তাহলে এই অ্যাপটা পেয়ে যাবে। এই অ্যাপটা ডাউনলোড করো এবং অল কোর্সে গিয়ে তোমরা সেখানে তোমাদের কোর্সগুলো দেখতে পারবে এবং সেখান থেকে তোমরা কিন্তু তোমাদের কোর্সগুলো পারচেস করতে পারবে। তোমরা যে কোনো একটা সাবজেক্ট যদি নাও, সম্পূর্ণ নোট নাও, তাহলে সম্পূর্ণ নোট পড়বে তোমাদের 650 টাকা। যদি দুটো সাবজেক্ট নাও তাহলে পড়বে 900 টাকা, 950 টাকা। আর যদি তিনটেই সাবজেক্ট নাও তাহলে তোমাদের একদম তিনটে সাবজেক্টের জন্য টোটাল যে প্রাইসটা দিতে হবে সেটা হচ্ছে 1199 টাকা। ওকে, তাই আজ আর দেরি না করে এখনই যাও প্লে স্টোর থেকে আমাদের এই সংস্কৃত কক্ষা অ্যাপটা ডাউনলোড করো এবং তোমাদের ভালো প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। যাই হোক, আলোচনা করি আজকের সাজেশন নিয়ে, সংস্কৃতের সাজেশন নিয়ে। দেখো, প্রথমে তোমাদের দুটো ইউনিট হবে। প্রথমত একটা হচ্ছে কাব্যালঙ্কার সূত্রভিত্তি আর একটা হচ্ছে সাহিত্য দর্পণ আর অলঙ্কার থেকে প্রশ্ন আসবে। কাব্যালঙ্কার সূত্রভিত্তি থেকে প্রথম যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ব্রড কোশ্চেন। 10 নম্বরের একটা ব্রড কোশ্চেন তোমাদের থাকবে। সব থেকে বেশি একটাই বাংলায় লিখতে হবে। ওকে, তার এই ব্রড কোশ্চেনগুলোর মধ্যে এইগুলো সমস্তটাই 5টা কোশ্চেন তোমাদের আমি দিয়েছি। কাব্যের প্রয়োজন, কাব্যের শ্রেণীবিভাগ, কাব্যাঙ্গ, কাব্যগুণ এবং কবির শ্রেণীবিভাগ। এর মধ্যে প্রথম যে তিনটে, কাব্য প্রয়োজন, কাব্যের শ্রেণীবিভাগ এবং কাব্যাঙ্গ, এই তিনটে খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, এই তিনটের মধ্যে আশা করি তোমরা একটা পেয়ে যাবে। এরপর তোমাদের শর্ট কোশ্চেন থাকছে, 5টা শর্ট কোশ্চেন থাকবে। সেই শর্ট কোশ্চেন তো কমন দেওয়া যায় না, সাজেশন দেওয়া যায় না, সেগুলো দিচ্ছি না। বাকি সমস্ত প্রশ্নগুলো আমি সাজেশন দিয়ে দিচ্ছি। দেখো, এরপরে আমরা আসছি ব্যাখ্যা। ব্যাখ্যায় তোমরা কি পড়বে? ব্যাখ্যা কিন্তু দুটো আসবে আর দুটোই হচ্ছে তোমার বাংলায় লিখতে পারো 5 নাম্বার করে। ওকে, এর মধ্যে দেখো কি কি আসতে পারে। আমি তোমাদের 7টা ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছি। এক হচ্ছে কাব্যং কাব্যং রাজ্যম অলঙ্কারাৎ সৌন্দর্যম অলঙ্কারঃ বিশিষ্ট পদরচনা রীতি বিশেষ গুণাত্মা রীতিরাত্মা কাব্যস্য। এই তিনটে আলাদা আলাদা কিন্তু একই জিনিস। ওকে, এছাড়া সমস্ত গুণ উপেতা বৈদর্ভী ওজো কান্তিমতি গৌরিয়া মাধুর্য সৌকুমার যুবপন্না পাঞ্চালী আর শাস্ত্র তস্তে। এই 7টার মধ্যে যে লাল কালি দিয়ে দিয়েছি যে তিনটে ব্যাখ্যা, এই তিনটে ব্যাখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তিনটের মধ্যে তোমরা দুটো পেয়ে যাবে। ওকে, আর দুটোই কিন্তু তোমাদের বাংলাতে লিখতে হবে, সংস্কৃতে লেখার দরকার নেই। যাই হোক, নেক্সট আসি। আচ্ছা, নেক্সট আসার আগে তোমাদের একটু বলি, তোমরা যারা WBSU তোমরা যারা পড়ছো, সংস্কৃত, এডুকেশন এবং হিস্ট্রির নোট চাইছো, সাজেশন চাইছো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চাইছো, তোমাদের জন্য কিন্তু আমাদের সংস্কৃত কক্ষা এই অ্যাপটা রয়েছে। প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করলে সেখান থেকেই পেয়ে যাবে এবং সেখানে গেলেই এই অল কোর্সের মধ্যে গেলে তোমরা তোমাদের সমস্ত কোর্স দেখতে পারবে। সমস্ত কোর্স ওখান থেকে পারচেজও করতে পারবে। ওকে, যদি তোমাদের কোনো বক্তব্য থাকে, কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, বা যদি কোনো জানার থাকে আমাকে এই নাম্বারে ফোন বা মেসেজ করতে পারো। এরপর আসি ইউনিট 2। ইউনিট 2 থেকে তোমাদের আসবে দুটো টিকা লিখতে হবে, যার মধ্যে একটা টিকা হবে তোমার বাংলাতে লিখতে হবে আর একটা টিকা তোমার সংস্কৃতে লিখতে হবে। ওকে, অর্থাৎ দুটো, মানে একটা তোমার বাংলাতে থাকবে আর একটা তোমার সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হবে। ওকে, আমি তোমাদের মোটামুটি 7টা অলঙ্কার আমি তোমাদের দিয়েছি, যেহেতু দুটো আসবে। কি কি পড়বে? যমক, শ্লেষ, উপমা, নিদর্শনা, অপোন্নতি, অর্থান্তনাশ, বিশেষোক্তি। ওকে, এই 7টার মধ্যে এই দুটো থেকে, যমক আর শ্লেষের মধ্যে থেকে একটা তোমরা পাবে। ওকে, আশা করি যমক আসতে পারে, শ্লেষটাও খুব ইম্পর্টেন্ট, দুটোই ভালো করে পড়বে। আর
উপমা, নিদর্শনা এবং অপোন্নতি, এই তিনটের মধ্যে একটা আসতে পারে। ওকে, সবগুলোই পড়বে ভালো করে, কিন্তু এই পাঁচটা আমি প্রথম প্রথম যে পাঁচটা দিয়েছি এই পাঁচটা কিন্তু ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, এটা হচ্ছে তোমার দুটো লিখতে হবে, দুটোই কিন্তু 5 নাম্বার করে থাকবে, অর্থাৎ এখানে 10। ওকে, আর এর আসবে সাহিত্য দর্পণের এখান থেকে তোমাদের কিন্তু 5টা শর্ট কোশ্চেনও আসবে, যেটা সম্পূর্ণ দেবনাগরী হরফেই কিন্তু লিখতে হবে সম্ভবত, না না দেবনাগরী বাংলাতে লিখতে হবে, যাই হোক সেটা বাংলাতে লিখতে হবে। এই ছিল তোমাদের আজকের সাজেশন। শর্ট কোশ্চেনগুলো আমি দিলাম না, কারণ শর্ট কোশ্চেনগুলো সাজেশন দেওয়া যায় না, তাই জন্য যতটা সাজেশন দেওয়া যায় আমি ততটা দিয়ে দিলাম। তোমাদের যদি কোনো কিছু বক্তব্য থাকে, কিছু বলার থাকে বা কিছু জানার থাকে, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর তোমরা যদি সম্পূর্ণ নোট পেতে চাও, সাজেশন পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের সংস্কৃত কক্ষা অ্যাপটা ডাউনলোড করো এবং সেখানেই তোমরা তোমাদের সম্পূর্ণ নোট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, যাই হোক আজ এই পর্যন্তই, আরো অন্য ভিডিও নিয়ে পরে আবার দেখা হচ্ছে, এবং আগামী পরীক্ষার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো।